শুভ শারদিয়া। জয় মা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো চলে এসেছে, তাই দুর্গাপুজোয় ভুলেও এই 11টি কাজ করবেন না। করলে মা দুর্গার রোষে আপনার জীবন ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কি করা যাবে না 11টি কাজ আপনি তা সম্পূর্ণরূপে অনুধাবন করতে পারবেন। এবং কমেন্ট করে অবশ্যই জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। তাই চলুন শুরু করা যাক। হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব হল দুর্গাপূজা। শাস্ত্রমতে দুর্গার আরাধনা ব্যক্তিকে শুদ্ধতা, শান্তির পথে নিয়ে যায়। এর পূর্ণ ফল ভোগ করার জন্য দুর্গাপুজোর সময় বিশেষ কিছু করণীয়র উল্লেখ পাওয়া যায়। পাশাপাশি ব্যক্তির কোন কোন কাজ করা উচিত না তাও জানিয়ে থাকে। শাস্ত্রমতে দুর্গাপুজোর সময়ে কিছু কাজ করলে দশভুজার রোষের শিকার হয় ওই ব্যক্তি। এই সময়ে কোন কাজ করবেন এবং কোন কোন কাজ করবেন না তা অবশ্যই জেনে নিন। নবরাত্রি ও দুর্গাপুজোর দিনগুলি প্রত্যেকের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্ম অবলম্বীদের মধ্যে নবরাত্রি ও দুর্গাপুজো সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক তাৎপর্য বহন করে। অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়ের উৎসব এটি। এই সময়ে বাড়িতে, পাড়ায়, প্যান্ডেলে প্যান্ডেলে দেবী দুর্গার আরাধনা হয়। শাস্ত্রে দুর্গাকে শক্তি, শুদ্ধতা ও দেবত্বের স্বরূপ বলে মনে করা হয়। দুর্গার আরাধনার মাধ্যমে উন্নতি, সুখ, সমৃদ্ধি কামনা করে থাকেন প্রত্যেক ভক্ত। শাস্ত্রমতে দুর্গাপুজোর সময়ে কিছু বিশেষ কাজ করা থেকে বিরত থাকা উচিত। কোন কোন কাজ করবেন না দুর্গাপুজোয়, চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, দুর্গাপুজোর সময়ে আমিষ খাবার খেতে নেই। এটি আধ্যাত্মিকতা ও শুদ্ধতার সময়কাল। এই সময়ে শরীর ও মন শুদ্ধ রাখার জন্য আমিষ খাবার পরিত্যাগ করা উচিত। দ্বিতীয়ত, দুর্গাপূজার সময়ে আমিষ খাওয়ার পাশাপাশি মদ্যপান থেকেও বিরত থাকা উচিত। মদ্যপান ত্যাগের মাধ্যমে এই সময়ে ব্যক্তি মন ও মস্তিষ্কের শুদ্ধতা সুনিশ্চিত করতে পারেন। তৃতীয়ত, পেঁয়াজ ও রসুন তামসিক খাবারের অন্তর্ভুক্ত, তাই এই সময়ে পেঁয়াজ রসুন ছাড়া খাবার খাওয়া উচিত। উল্লেখ্য, নবরাত্রির সময়ে সাত্ত্বিক খাবার খাওয়াই ভালো। চতুর্থত, এই সময়ে বাণীর শুদ্ধতা বজায় রাখাও অত্যন্ত জরুরি। তাই দুর্গাপূজায় ভুলেও কাউকে কটু উক্তি করবেন না। পাশাপাশি অশ্লীল মন্তব্য করা বা অশ্লীল ভাষায় কথা বলা থেকেও বিরত থাকুন। মনে রাখবেন, ব্যক্তির বাণী তাদের চিন্তাভাবনা ও শক্তিকে প্রভাবিত করে, তাই মিষ্টি, মধুর ও ইতিবাচক কথা বলা জরুরি। পঞ্চমত, দুর্গাপুজোয় জুয়া খেলতে বারণ করে শাস্ত্র। এর পাশাপাশি চুরি, প্রতারণা ইত্যাদি করা থেকেও বিরত থাকতে হবে। সৎ পথে চললেই আধ্যাত্মিকতার লক্ষ্যে পৌঁছতে পারবেন। এছাড়াও বড়দের অসম্মান করা, কথায় কথায় ঝগড়া থেকেও বিরত থাকতে হবে। কুচিন্তা, ছল আশ্রয় নিলে দুর্গার রোষের শিকার হতে পারেন আপনি। ষষ্ঠত, বাহ্যিক সুখ স্বাচ্ছন্দ্যের পিছনে না ছুটে আন্তরিক শান্তি খুঁজে বের করুন। মোহ মায়া ত্যাগ করে আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার সময় এটি। সপ্তমত, অনেকে এই সময়ে দান পুণ্য করেন। আবার এমন কিছু ব্যক্তি আছেন যারা দান পুণ্য থেকে এড়িয়ে চলেন। শাস্ত্রমতে দান পুণ্যের মাধ্যমে ব্যক্তি সমাজের উপকার তো করেই, পাশাপাশি মা দুর্গার আশীর্বাদের পাত্রও হয়ে ওঠে। অষ্টমত, এই সময়ে আত্মনিয়ন্ত্রণ রাখা জরুরি। আবার দৈনন্দিন জীবনে শৃঙ্খলা বজায় রাখাও গুরুত্বপূর্ণ। ছন্নছাড়া, বেপরোয়া জীবনযাপন ব্যক্তির কষ্ট বাড়িয়ে থাকে। নবমত, যারা উপবাস করবেন তারা ভুলেও দাড়ি, গোঁফ ও চুল কাটাবেন না। এমনকি 9 দিন পর্যন্ত
নখ কাটতে নেই। এই সময় ভুলেও নোংরা পোশাক পরবেন না। দশমত, বিষ্ণু পুরাণ অনুযায়ী দুর্গাপুজোয় দিনে বেলা ঘুমানো নিষিদ্ধ। একাদশ তথা শেষ যুক্তি হল দুর্গা চালিসা মন্ত্র ও সপ্তশতী পাঠের মাঝে ভুলেও অন্য কোনো কথা বলবেন না। তা না হলে নেতিবাচক শক্তি আপনার জীবন এর অর্জিত সমস্ত পুণ্য আত্মসাৎ করে ফেলবে। আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন দুর্গাপুজোয় কী কী করা উচিত নয়। অবশ্যই আমি যে এতক্ষণ আপনাদের সামনে 11টি দিক তুলে ধরলাম, আপনারা এগুলি মেনে চলার চেষ্টা করবেন, তাহলে মা দুর্গার রোষের পরিবর্তে মা দুর্গার আশীর্বাদ লাভ করবেন। তাই সবাই ভালো থাকবেন, পুজো ভালোভাবে কাটাবেন এবং নিজের জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যময় করে তুলবেন এবং ভগবতময় করে তুলবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোপাল, জয় শুভতারা শারদিয়া, জয় মা দুর্গা।